কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে 175 সূরার মধ্যে কিছু সূরা মক্কায় নাযিল হয়েছে, যে সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, যে সূরাগুলোর যে আয়াতগুলো মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, মদিনার এরিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছে, সেইগুলোকে মাদানী সূরা বলা হয়। সবকিছুর ভিন্ন রূপে প্রকাশ পেয়েছিলেন মদিনার জিন্দেগীর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মদিনার অবস্থা কেমন ছিল? প্রকাশ্যে আযান দিতে পারে নাই, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, প্রকাশ্যে মানুষকে কালেমার দাওয়াত দিতে পারে নাই। এক প্রকার এত জিন্নি ছিল, কিন্তু পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রতিবন্ধকতার মধ্যেও পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত বন্দেগী, তালিম তাবলীগ সহ দাওয়াত সহ এক মুহূর্তের জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকেন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করে
আশেপাশে কাউকে দেখা যায় না। আমি এই গভীর রজনীতে একা একা বসে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনব। অন্ধকারে কেউ কাউকে দেখা যায় না। আমি যে পাশে বসে পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, আমি যে এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত শুনে, আমি অন্য এক জায়গায় বসে মনে করতেছি কেউ তবে একমাত্র আমি। উদ্বার ঘরে খবর উদ্বার সাহেব আসল মক্কার বড় বড় নেতাদের প্রাণের মধ্যে খবর পৌঁছার পরে সমস্ত নেতাগুলো গভীর রজনীতে এরকম বসে বসে পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত চলতেছিলেন। কিতাবের মধ্যে আছে রাত্রি যখন শেষ পর্যায়ে চলে আসলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করবেন। কোরআন তেলাওয়াত বন্ধ করার সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ তারা সেই অন্ধকার থেকে যখন ঘরে যখন ফিরতেছিল, একজন আরেকজনের যেন চেহারা দেখা যায় না, কিন্তু একজন মানুষ সামনে আসতেছে বোঝা যায়। এক প্রকার জিজ্ঞাসা কথোপকথন হলো, কেউ কারো পরিচয় দিতে চায় না। এক পর্যায়ে তাদের পরিচয় হয়ে গেল। আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলেই আবার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করলেন, আমরা দিনের বেলায় পরামর্শ করেছিলাম মুহাম্মাদের মজমায় কারো যাওয়া যাবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আমরা হলাম মক্কার লিডার, আমরা হলাম মক্কার নেতা। আমরা যদি দিনের বেলায় যে ঘোষণা দিই, রাতে যদি সেই ঘোষণা যদি আমরা নিজেরাই পালন না করি, মক্কার মানুষ যদি জানতে পারে আমাদের যে ইরান করেছিল, যে বিষয়ে নিষেধাজ্ঞা করেছিল, আমাদের লিডারগুলো সেই বিষয়টা আমল করেছে, তাহলে তাদের আমাদের আর তার নেতা হিসেবে মানবে না। অতএব আমরা এসেছিলাম মক্কার প্রয়োজনের না জানে, আমরা কেউ করবো না, আমরা কেউ প্রকাশ করবো না। যার যার মতো অঙ্গীকার গ্রহণ করে বাড়ি চলে গেলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে অঙ্গীকার করার পর তৃতীয় অবস্থা হয়ে যায়। আমি যারা চিন্তা করেন আজকে আমার অঙ্গীকার করেছি, কেউ আসবে না। মুহাম্মাদের কণ্ঠ, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এত মধুর লাগে, দুনিয়ার অন্য কিছু এত মধুর লাগে না। তৃতীয় দিন দেখা গেল ওইরকম ভাবে তারা আবার একে সবাই একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সংবিধান প্রণয়ন করি, আজকে আমাদের কোরআন শিখতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে আমাদের ভালো লাগে না, কোরআন শিখতেও আমাদের ভালো লাগে না। জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা পরিচয় পাওয়ার জন্য যে জিনিসের দরকার তার নাম হলো ইলম। এই ইলম আর জ্ঞান আর হিকমত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। স্ব জাতির কাছে তারা তাবলীগ করেছিলেন। স্ব জাতিকে তারা আল্লাহর পরিচয় কিভাবে পাওয়া যাবে, আল্লাহর গুণগান কিভাবে গাইতে হবে, আল্লাহর দাসত্ব কিভাবে পালন করতে হবে, আল্লাহ তার হুকুমাত কিভাবে আদায় করতে হবে, এই জ্ঞান আর ইলম সমস্ত নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ব জাতিকে, স্ব গোষ্ঠীকে, সম্প্রদায়কে, উম্মতদেরকে শিক্ষা দিয়েছিলেন। তার নাম হলো কি? তার নাম কি? ইলম। আল্লাহ পয়গম্বর